নমস্কার, আমি সঞ্চিতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো সানডে। তো সানডে মানেই এক্সট্রা প্রচুর ঘরের কাজ, ভালো মন্দ খাওয়া, সবটা মিলিয়ে আমাদের থাকে। বাচ্চাদের স্কুল ছুটি থাকে এই কারণে। তো সেই জন্য সকাল সকাল আগেই হচ্ছে বড় কাজ, বিছানার চাদরটাকে চেঞ্জ করে নেওয়া। তো সেটাই করে নিলাম। চাদরটাকে এবার ভিজিয়ে দেবো, ওটাকে কেচে নেব স্নানের সময়। তো এদিকে এই চাদরটা পেতে নিয়েছি। তো এটা আমার পর্দাটা যেহেতু একটু হালকা সাদার মধ্যে, তো এটার সাথে এটা ভালো যাবে, তো এই চাদরটাই পেতে নিলাম। তো তারপরে এই যে চা খেয়ে নেব। তো সকাল সকাল হচ্ছে আগেই বিছানা থেকে উঠেই বিছানাটাকে মানে বালিশ টালিশগুলো একটু ব্যালকনিতে রোদে দিয়ে বিছানা চাদরটা যদি চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে ঘরের অর্ধেকটাই মনে হয় যে পরিষ্কার হয়ে গেছে। কারণ বিছানায় একটা চাদর যদি টান টান করে পাতা থাকে, তো ওর থেকে ভালো আর কিছু লাগে না। কারণ ঘরে ঢুকেই আগে না বিছানাটাই চোখে পড়ে। তো ওই জন্য ওইটা আমি ভাবলাম যে এটা আমি মোটেই দেরি করব না, ওটা করে নেব। তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেওয়া, তারপরে গোপাল জাগানো, এগুলো করে থাকি। তো আজকে যেহেতু একটু এই যে এরকম ঘরটাকে ঝেড়ে নেব, তো ওদিকে তো চা হয়ে গেছে, চায়ের জন্য তো আপনাদের আর কি দাদা ওয়েট করছে। তো সেই কারণে যে একসাথে মানে বসেই আমার বর একটু আমার সাথে চা খেতে পছন্দ করে। সকালবেলাটা কোনো কাজই আমি করতে গেলে তখন বলে যে চা ঠান্ডা হয়ে যাবে এরকম একটা, মানে একসাথে বসে চাটা খাও। তো সেটাই আর কি করে নিই, ওই জন্য চাটা খেয়ে নিলাম। তারপরে এই যে এক্সট্রা কাজগুলোতে লেগে গেলাম, যেগুলো হচ্ছে আজকের দিনে করলেই সুবিধা হয়। কারণ বাচ্চাদের স্কুল না থাকলে তাড়া থাকে না কোনো রকম সকালে। তো ওই কারণে এগুলো করে নিচ্ছি। তো একটু একটু প্রতিদিনই এগুলো করে নিতে পারলে ভালো হয়, কিন্তু প্রতিদিন আর এক্সট্রা টাইম বের করতে পারি না। রোজের যা কাজ থাকে এক্সট্রা এইগুলো, এই ঝাড়াঝাড়ি তো আর যখন তখন করা যায় না। কারণ কি সকালে ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়ে দিই, তারপর এরকম যদি ঝাড়াঝাড়ি করা হয় তো ধুলোগুলো আবারও পড়বে, তো আবারও ডবল করে ঝাড় দিতে হবে। সেই কারণে আজকে মাথাতেই ছিল যে আজকে যেভাবে হোক সকালে একটু দেরি হবে আগে এইরকমভাবে আজকে একটুখানি ঝেড়ে নিয়ে তারপরেই ঘরটা ঝাড় দেবো। তো এইভাবেই চারদিকটা একটু একটু করে পরিষ্কার করলাম। একটু পাখা, একটু আলমারির ওপর, পেছন, বক্স খাটের পেছনগুলো। তো এইগুলোতে এরকম ধরনের একটা ঝুল ঝাড়ন নিয়ে নিলে, হাত ঝুল ঝাড়ন, মানে যেটা মানে একদম খুব সুবিধা হয়। ছোটোর ওপরে এগুলো খুব বেশি দাম না, 100 থেকে 150-র মধ্যে হয়ে যায়। খুব ভালো কোয়ালিটি হলেও হচ্ছে 150-র মধ্যে তো হয়েই যায়। তো এটা আমার অনেক দিনের আগের কেনা, আমার ঠাকুর ঘরেও একটা রাখা আছে, যেটাতে আমি খুব সুবিধা হয় ঠাকুর ঘরের সিংহাসনগুলোর নিচটা পরিষ্কার করতে। আর খুব ভালোও লাগে যেহেতু ওটা আলাদা করে ঠাকুর ঘরের জন্য রাখা থাকে। তো ওই রকমইভাবে আগে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে আমি কিন্তু একবারে ঘরটাকে মুছে নিচ্ছি। কারণ এগুলো সাথে সাথে না করলেই না, এই ধুলোগুলো পায়ে পায়ে সেই বিছানার চাদরে উঠে যাবে, যেহেতু চাদরটা আজকে পাল্টেছি। তো ওই কারণে একদম টেবিলে নিচ টিচ দিয়ে খুব ভালোভাবে, আর যেহেতু একটু এরকম আলগা আলগা করে ঝাড়া হয়েছে না, তো সেই জন্য একটু বেশি নোংরাই হয়েছে। তো ওই কারণে এটা না ঘর মোছার যে মফটা আছে ওটা দিয়ে বেশ খুব একটা ভালো মোছা যায় না, সত্যি কথা। জল অতটাও মানে ভালোভাবে চিপড়ে বারবার করে 2-3 বার করে মোছাই জিনিসটা হয় না। ওই জন্য কিন্তু আমি কাপড় দিয়েই খুব ভালোভাবে ঘরটাকে মুছে নিলাম। তো মুছে নিয়ে একদম ডাইনিংয়ে চলে আসলাম। দুটো ঘর মুছে ডাইনিংয়ে চলে আসার পর তারপরে কিন্তু আমি বেসিনটাকেও খুব ভালো করে একটু হ্যান্ড ওয়াশ ফেলে স্কচব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর হ্যান্ড ওয়াশের বোতলটাও এরকম ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর ভিডিওটা একটু স্পিডে যাচ্ছে কারণ কি বড় হয়ে যাবে অনেক। তো তারপর ওইদিকে যে বাথরুমে ভেজানো ছিল আমার মানে বিছানার চাদর, বালিশের কভারগুলো, তো সেগুলোকে একবারে এখন বাথরুমে ঢুকে কেচে নিলাম। কারণ এগুলো কেচে নিয়ে তারপরে যে সার্ফের জল টলগুলো পড়বে নোংরা, তারপরে একটু বাথরুমে
বাথরুমটাতে কিন্তু আমি একটু বিয়ন্ড ব্লু দিয়ে পুরো বাথরুমটাকে ঘষে আজকে বাথরুম পরিষ্কারও করে নেব, যেহেতু সানডেতেই এসবগুলো করে থাকি। এই যে একদম ভালোভাবে বিয়ন্ড ব্লু ছড়িয়ে নিয়েছি, তো দিয়ে এটাকে কিন্তু এটা এক ধরনের হারপিকের মতন আর কি, মানে এটা একটা অন্য কোম্পানির, এইটাই হচ্ছে ব্যাপার। তো সেটাকে দিয়ে নিয়ে আমি একদম, আমার কাছে ওটা ছিল, ওটা দিয়ে আমি করি পরিষ্কার। তো ওরমভাবে পুরো বাথরুমটা ধুয়ে ঝকঝকে করে একদম, তো আমার পুরো নিচটা একদম পরিষ্কার। আর এই যে কাচাকাচিগুলো ছাদে মেলে দিয়েছি, মাথায় শ্যাম্পু করেছি যেহেতু বাথরুমটা ঘষেছি। আর তারপরে এখন চলে এসেছি পুজো দিতে। তো অনেকগুলো গাছের ফুল পাড়া হয়েছিল, তো একদম অনেকটা পুজো গুছিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে সব পুরো পুজোটা প্রায়ই কমপ্লিট। তো আজকে ঠাকুরকে পুজোয় দিয়ে দিয়েছি হলো আঙুর, তো দিয়ে সকাল সকাল পুজোটা করে নিয়েছি। তো পুজো কমপ্লিট করে তারপরে কিন্তু আমার ব্রেকফাস্টে আজকে হয়েছে হলো ভাত আর আলু ভাজা আর মাখন, এটা দিয়ে যে ঘি খাবে ঘি, যে মাখন খাবে খাবে। তো এই যে পুজোর প্রসাদটা নামিয়ে নিচে এসে রেডি হয়ে নিলাম, আর এখন আমি ব্রেকফাস্টটা করে নেব। কারণ কি আমার এতক্ষণ তো এই সমস্ত কাজগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাজারে, বাজার থেকে একটু বাজার করে নিয়ে আসলাম হচ্ছে মাছ। তো মাছ আরও অন্যান্য সবজিও এনেছি, তো সেগুলো আর শেয়ার করতে পারিনি। তারপরে হচ্ছে মাছের ঝোলটা করে নিলাম ঝটপট করে, একদম মাছের হালকা পাতলা একদম অল্প করেই ঝোল করে নিয়েছি, যাতে এই বেলা হয়ে যায়, ওই বেলা আবার দেখা যাবে। তো আর তারপরে না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো। আমি একটা বিশেষ কাজেও বেরিয়েছিলাম, বাজারে এসে আমার মাথা ব্যথা করছিল, জ্বর। তো আমি কোনো ভিডিও সেদিন করতে পারিনি। এটা একদম নেক্সট ডে সোমবারে চলে এসেছি। সোমবার দিন সকাল সকাল আমার, যেহেতু পরের দিন মঙ্গলবার দোলের পুজো, তো তাই জন্য গোপালের একদম একটা পোশাক কিনতে এসেছি। সবার প্রথম কাজ হলো পোশাক কেনা, তারপরে অন্যান্য ফল ফুল সবজি সমস্তটা কিনে নিয়েছি, শুধু ফুল আর মিষ্টিটা কিনিনি। তো এগুলো কিনে বাজার করে বাড়িতে এসে লাউ ডাগার শাক আর হচ্ছে পাবদা মাছের ঝোল, আবারও বড়ি দিয়ে, কারণ কিছুটা মাছ ছিল। তো তারপরে এই যে একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি, ফ্লিপকার্ট থেকে একটা ঠাকুর ঘরের পর্দা অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এইভাবেই আর কি দুদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ কি আমার শরীরটা সত্যিই খুব খারাপ, এদিকে পুজোও করতে হবে, মাথায় একটা চিন্তা রয়েছে। তো কালকে নেক্সট যে ভিডিও আসবে আর কি মঙ্গলবারের দোলের পুজোর, তো ভীষণ ভালো একটা ভিডিও হতে চলেছে। তো আপনারা অবশ্যই দেখেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েন। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমি এটাই কিনলাম পর্দাটা। তো এবার অনলাইনে না অনেক কিছু আমরা কিনি, কিন্তু দেখতে যেমন লাগে সেরকম আসে না, কিন্তু পর্দাটা সত্যিই খুব সুন্দর এসেছে। এই যে দেখিয়ে দিচ্ছি, এই যেরকম ওং লেখা, খুব সুন্দর। তো এই পর্দাটা যখন এরকম ঠাকুর ঘরে টানানো থাকবে তো দেখতে ভীষণ ভালো লাগবে। তো আপনাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়েন। তো এই হচ্ছে ঠাকুর ঘরের বেশ কিছু জিনিস কিনেছি, কালকের ভিডিওতে শেয়ার করব। ততক্ষণের জন্য